নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমের সিজনে আম দিয়ে কিছু বানাবো না তাই কি হয়? আজ আমি নরম রসালো আমের মালপোয়া বানিয়ে দেখাবো। ভালো লাগলে আপনারাও একবার এইরকম মালপোয়া বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে হয় খুবই অসাধারণ। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা বড় সাইজের আম নিয়েছি। আমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবারে হাত দিয়েই চটকে নিচ্ছি। আম ভালো পাকা হলে দেখবেন হাত দিয়েই ভালো করে স্ম্যাশ হয়ে যাবে। আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপের 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি দিলাম, পৌনে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1/4 কাপ চিনি দিচ্ছি আর সামান্য একটু লবণ। আম যদি খুব মিষ্টি হয় তাহলে দেখবেন খুব বেশি চিনি দেওয়ার দরকার হবে না, কারণ এই মালপোয়াগুলো ভাজার পরে চিনির রসে ডুবিয়ে রাখতে হবে। এবারে চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা বন্ধ করে আধ ঘন্টা মতো রেখে দেব। এর মধ্যে আমি চিনির রসটা জাল করে নেব। 1 কাপ জল দিয়েছি প্যানে। এর মধ্যে 1.5 কাপ চিনি আমি দিয়ে দিলাম। রসটা এবার জাল হতে শুরু করেছে। একটা ছোট এলাচ আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কোনো রকম 1 তার 2 তারের দরকার নেই। এরকম একটু ঘন রসালো রসটা হলেই নামিয়ে নিতে হবে। এখন দেখুন ব্যাটারটার কী অবস্থা। সুজিগুলো ফুলে উঠে অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার এতে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো একটু ফেটিয়ে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আঁচটা লো টু মিডিয়ামে রেখে মালপোয়াগুলো ভাজতে হবে। 1 ফোঁটা ব্যাটার দিয়ে চেক করে দেখতে পারেন। দেখুন এরকম ভেসে উঠলে বুঝবেন তেল ঠিকমতো গরম হয়েছে। এবারে 1 হাতা ব্যাটার নিয়ে গরম তেলের ওপর আমি ভাজার জন্য দিয়ে দিলাম। একদিক ভাজা হয়ে গেছে তো উল্টে দিচ্ছি। অন্য দিকটাও ভাজা হলে নামিয়ে রসের মধ্যে দিয়ে দিলাম। এভাবে যতগুলো মালপোয়া হবে ভেজে নিতে হবে। তারপরে চিনির রসে ডুবিয়ে দিতে হবে। এই মালপোয়াগুলো চাইলে আপনারা বাড়িতে গোপাল থাকলে গোপালের ভোগেও নিবেদন করতে পারেন। তো রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। ইউটিউবের নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে চটজলদি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে বলবো চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।